একটি ওয়েবসাইট বানাতে অনেকগুলো ডিভের প্রয়োজন হয়। অসংখ্য ডিভের মাঝে আমরা নির্দিষ্ট ডিভকে টার্গেট করে সিএসএস ব্যবহার করে সুন্দর একটি ডিজাইন তৈরি করার জন্য আমরা কিছু মেথড ফলো করে থাকি। এই মেথডের মধ্যে সবথেকে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে ট্র্যাকিং মেথড। এর মাঝে আছে ডিভের আইডি এবং ক্লাস নেম। আমরা প্রত্যেকটি ডিভের একটি করে আইডি বা ক্লাস নেম দিয়ে থাকি। তবে আমাদের ডিভের আইডি এবং ক্লাস নেম দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে একটি ওয়েবসাইটে একটি আইডি শুধু একবারেই ব্যবহার করা যায় বা ইউনিক একটি আইডি থাকে। বিভিন্ন নামে বিভিন্ন আইডি থাকতে পারে, কিন্তু একটি নামের একটি আইডি থাকে, কিন্তু ক্লাস নেম একাধিকবার ব্যবহার করা যায়। যখন আমাদের কোনো ডিভের ডিজাইন বারবার রিপিট করতে হয় তখন আমরা সেই ডিভের শুধু ক্লাস নেমটা ব্যবহার করি, সেক্ষেত্রে ডিভের ডিজাইনটি রিপিট হতে থাকে। আমাদেরকে বারবার কোডগুলো কপি করে ব্যবহার করতে হয় না সিএসএসের ক্ষেত্রে। আমরা এই ওয়েবসাইটের ডিজাইনটা দেখতে যাই ভিএস কোড থেকে, তাহলে দেখতে পারবো যে এখানে আমরা অসংখ্য ডিভ ব্যবহার করেছি। এখানে একটা ডিভ, এখানে একটা ডিভ, নিচের দিকে আসলে এখানে একটা ডিভ দেখতে পাচ্তেছি, এখানে আবার অনেকগুলো ডিভ আছে। ডিভের কোনো শেষ নাই, কারণ বিভিন্ন রকম শেপ বা বিভিন্ন রকম আকৃতির দরকার হয়, যেগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করে থাকে ডিভ। আর এই ডিভ ছাড়া আমরা কখনোই ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারবো না। এজন্য আমাদেরকে প্রয়োজন হবে ডিভ এবং ডিভের আইডি ক্লাস। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ডিভের আইডি এবং ক্লাসকে মেনটেন করে সিএসএস করবেন খুব সহজে এবং খুব ইজিলি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে RimonITsolution চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা এইচটিএমএল কোর্সের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে ডিভের সেকেন্ড পার্ট। আজকের পার্টে আমরা দেখব কিভাবে আমরা ডিভের আইডি তৈরি করে সেগুলোকে টার্গেট করে সিএসএস ব্যবহার করতে পারি। এজন্য প্রথমে আমরা আমাদের এইচটিএমএল যে প্রজেক্ট ফাইলটা আছে সেখানে যাব। এইচটিএমএল প্রজেক্ট ফাইলে যাওয়ার পর এখান থেকে এইচটিএমএল ক্লাস, এখানে নতুন একটি ফাইল তৈরি করে নেব। এর নাম দেব ডিভ ক্লাস অ্যান্ড আইডি .html। জাস্ট ইয়েস করলে নতুন একটি ফাইল ওপেন হয়ে যাবে। আমরা এই ফাইলকে ভিএস কোড দ্বারা ওপেন করব। এটাকে টেনে ধরে ভিএস কোডে নিয়ে যাব, এখানে নিয়ে গিয়ে পেস্ট। নতুন একটি উইন্ডোতে ওপেন হয়ে গেল। আচ্ছা, আমরা টোটাল ফোল্ডারটাকে ইম্পোর্ট করে নিই। এখান থেকে HTML কোর্স, HTML ক্লাস, এখান থেকে আমাদের টার্গেট ফাইল হচ্ছে এইটা। প্রথমে আমরা বয়লার টেমপ্লেটটি নিয়ে নেই। বয়লার টেমপ্লেটটি নেওয়ার পর আমরা এখানে জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দেব ডিভ ক্লাস অ্যান্ড আইডি। আমরা যদি কোনো ডিভ নেই, ডিভ লাগানোর জন্য আমরা সিম্পলি এখান থেকে ডিভ লিখে এন্টার দিলে ডিভ ট্যাগটি চলে আসে। এখানে আমরা যা কিছু লিখতে পারি ইজিলি, কিন্তু আমরা এই ডিভকে যখন টার্গেট করার জন্য আইডি এবং ক্লাস ব্যবহার করব, এই জন্য আমাদেরকে প্রথম শুরুর যে ডিভ ট্যাগটা আছে এর ভিতরে আসার পর এখানে আমরা আইডি নেওয়ার জন্য সিম্পলি এখানে আইডি লিখে এন্টার দেওয়ার পর নতুন একটি কোড চলে আসবে। এখানে আমরা আইডির নেম দিতে পারি। এখানে আইডির নেম আমি দিলাম সিম্পলি 1। এর নিচে আমি আরেকটা ডিভ নিলাম, ডিভ। যদি আমি এই ডিভটার নতুন একটা আইডি তৈরি করতে চাই, ডিভের ভিতরে আমি লিখলাম বাংলাদেশ। এর যদি আমরা আইডি নিতে চাই তাহলে আমাকে এখানে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমি আগেই বলেছি একটি ওয়েবসাইটে একটি নামের শুধু একটি আইডি নেওয়া যাবে। এখানে আমি যদি 1 নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার 1টা কাজ করবে না, কারণ একটি ওয়েবসাইটে একটি ডিভের আইডি শুধু একবার ইউজ করা যায় বা ইউনিক একটি আইডি হতে হয়। একটি আইডি বারবার ব্যবহার করা যায় না। এখানে আমি আইডির ক্ষেত্রে ব্যবহার করতে পারি 2, 3, 4, 5, এমন র্যান্ডমলি অনেক নাম্বার আছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে একটি ওয়েবসাইটের আইডি শুধু একবারেই ব্যবহার হবে
বারবার ব্যবহার হবে না, কিন্তু ক্লাসের ক্ষেত্রে সেই ব্যাপারটা আলাদা। আমরা একটি ক্লাস বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে বারবার ব্যবহার করতে পারি। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। এখানে আমরা আইডি লেখার পর এখানে আমরা লিখলাম 2। এখন যদি আমরা এগুলোর স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা হেডের ভিতরে আসলাম, এখানে লিখলাম স্টাইল ট্যাগ। আইডি নেওয়ার জন্য আমরা যদি আইডিকে স্টাইল করতে চাই বা টার্গেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে যদি আমরা আইডি দেই তাহলে কিন্তু কাজ করবে না। সিম্পলি আমাদেরকে এখানে হ্যাশট্যাগ দিতে হবে, দিয়ে আমরা যে আইডিকে টার্গেট করতে চাই সেই আইডির নামটা দিতে হবে 1, দেওয়ার পর ব্র্যাকেট শুরু। এখন আমরা এখানে যে সিএসএসের কোডগুলো করব সেই কোডগুলো সেই ডিবে অ্যাপ্লাই হবে। আমরা এখানে দেখাচ্ছি, প্রথমে আমরা লাইভ সার্ভারটা স্টার্ট করে নেই, আবার লাইভ সার্ভারটা ওপেন করি। তাহলে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আইডিওয়ালা যে ডিপ দুটো নিয়েছি সেই ডিপ। আর মনে রাখতে হবে ডিপ একটার পর একটা ডিপ যখন আমরা নেই, বেসিক্যালি এই ডিপটা নর্মালি হচ্ছে একটার নিচে আর একটা চলে আসে। যখন আমরা সিএসএস কোডের মাধ্যমে ডিপের ডিরেকশন চেঞ্জ করে দেই তখন ডিপগুলো আমরা আলাদা আলাদা বা একটার পর একটা নিয়ে আসতে পারি, কিন্তু যেটা জেনারেল পারপাসে থাকে একটার নিচে আর একটা ডিপ। যখন আমরা ব্লক অবস্থায় কোনো কিছু রাখবো তখন একটা নিচে আর একটা এভাবে উপরে 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 চলতেই থাকবে। আমরা এখানে কোডে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার ক্রিমসন উইড 500 পিক্সেল, হাইট 100 পিক্সেল। এর নিচে আমরা যে ডিপটি নিয়েছি সেই ডিপটি লিখতে পারি 2, একে টার্গেট করলাম। এর ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার সায়ান উইড 150 পিক্সেল এবং হাইট 400 পিক্সেল। এখন এতটুকু আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখতে পারবো যে এরকম একটি আসছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ না করার কারণ হচ্ছে আমরা বানানে ভুল করেছি টার্গেট করার ক্ষেত্রে। এখানে হচ্ছে TWO হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এমন আছে। কারণ ডিপের যে ডিরেকশনটা আছে এই ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা ব্যবহার করতে পারি ফ্লোট দিয়ে বোঝা যাচ্ছে ডিপটা কোন দিকে প্রবাহিত হবে। আমরা এখানে প্রথমটাতে দিলাম ফ্লোট লেফট এবং পরেরটাতে দিব হচ্ছে ফ্লোট রাইট। তাহলে দেখেন ডিপটা হচ্ছে প্রথমটা লেফট সাইডে চলে এসেছে এবং পরেরটা রাইট সাইডে চলে গেছে। এখন যদি আমরা পরের ডিরেকশনে ফ্লোট রাইটটা চেঞ্জ করে দেই বা না দেই সেক্ষেত্রে দেখা যাবে যে ডিপটা আগের মতোই আছে। আমাদেরকে পরবর্তীতে যে প্রবাহিত বা ধারাটা ফ্লোটের যে ধারাটা সবগুলো ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। আর আমরা এই ডিপগুলোকে আলাদাভাবে এক লাইনের ভিতরে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে ফ্লেক্স আইটেম ব্যবহার করে। কিভাবে আপনারা ফ্লেক্স আইটেম ব্যবহার করবেন এগুলো সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সিএসএস কোর্সের ভিডিওগুলো দেখে নেবেন। আমরা সেখানে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে ডিপের ভিতর ফ্লেক্স আইটেম ব্যবহার করতে হয় বা ডিসপ্লেকে ফ্লেক্স তৈরি করতে হয়। সেই বিষয়গুলো বিস্তারিতভাবে বোঝার জন্য অবশ্যই আমাদের সিএসএস এর ভিডিওগুলো দেখতে হবে। এরপরে আমরা ব্যবহার করতে পারি আইডি ক্লাস। ডিপের ভিতরে আমরা যে ক্লাসগুলো ব্যবহার করব এগুলো ব্যবহার করার জন্য আমরা সিম্পলি এখানে ডিপ নিব। ডিপ নেওয়ার পর আমরা প্রথম যে ডিপটা আছে ডিপের ভিতর কিছু কন্টেন্ট লিখে দেই। সিম্পলি এখানে লিখলাম গুগল। ডিপের ভিতরে আমরা ক্লাস নেওয়ার জন্য সিম্পলি এখানে লিখব ক্লাস লিখে এন্টার দেওয়ার পর ক্লাসের নাম লেখার জন্য একটা জায়গা চলে আসবে। এখানে আমরা দিলাম ওয়েব। ক্লাসের নাম যখন আমরা ওয়েব দিলাম তখন আমাদেরকে এই ওয়েবটাকে টার্গেট করার জন্য আমরা সিম্পলি এখানে যাব। ক্লাসকে টার্গেট করার জন্য আমরা জাস্ট ফুল স্টপ দিব, দিয়ে এখানে ক্লাসের নামটা লিখে ব্র্যাকেট শুরু করলে আমরা এখানে সিএসএস এর কোডগুলো লিখতে পারবো। এখানে সিএসএস এর কোডগুলো লেখার জন্য আমরা সিম্পলি এখানে টার্গেট করা ডিপটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার পাউডার ব্লু
কালার রেড, জাস্ট এতটুকুকেই আমরা রিভিউ করি বা প্রিভিউ করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে এরকম দেখাচ্ছে। যেহেতু আমরা এই ডিপের কোনো উইড বা হাইট ব্যবহার করি নাই, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই ডিপটা সম্পূর্ণ এরিয়া দখল করেছে এবং হাইডের ক্ষেত্রে জাস্ট যতটুকু কন্টেন্ট আছে বা লেখা আছে সেই অংশটাই হচ্ছে এর হাইট হিসেবে আছে। এখন যদি আমরা এর হাইটটা পরিবর্তন এবং উইডটা পরিবর্তন করে দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে একটা পরিবর্তন চলে এসেছে। এখানে উইড দিলাম, উইড হচ্ছে 500 পিক্সেল এবং হাইট 100 পিক্সেল। সেক্ষেত্রে আমরা একটা পরিবর্তন দেখতে পারবো এরকম। এখন যদি আমরা ডিবের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, যেমন হচ্ছে গুগল লেখাটা, এটা যদি মাঝে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট অ্যালাইন ব্যবহার করতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আপনি দেখতে পাবেন যে গুগল লেখাটা মাঝে চলে এসেছে। আপনি যে সিএসএস এর প্রপার্টিগুলো আছে পারফেক্টভাবে ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে সিএসএস এর যে বেসিক ক্লাসগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়েছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের সিএসএস এর ক্লাসগুলো দিব। সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখে নিতে পারেন। এরপরে আমরা হচ্ছে শর্টকাট হিসেবে কিছু ট্রিক্স ব্যবহার করতে পারি, যেমন আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে টুকে টার্গেট করেছি, সেই রকম আমরা এখানে ডিপ নেওয়ার সময় ডাইরেক্ট ডিপ নেওয়ার পর ভিতরে গিয়ে টার্গেট করতে হবে এমন কিছু না। আমরা যদি এখানে কোনো ডিপের আইডি নিতে চাই, যেমন আমি কোনো একটি ডিপের আইডি নিতে চাই 1, সেক্ষেত্রে প্রথমে হ্যাশ দেব, তারপর 1 লিখে এন্টার দিলেই ডিপটি চলে আসবে। এই যে ডিপটি চলে এসেছে এবং ডিপের আইডি হিসেবে 1 আছে। এখন আমি এখানে দিলাম হ্যালো। এখন আমি আরেকটি ডিপ নিতে চাই, যে ডিপের ক্লাস হবে ওয়েব। ক্লাস দিয়ে যদি আমি ডিপ নিতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট একটি ফুল স্টপ দেবো, এখানে লিখব ওয়েব, লিখে এন্টার দিলেই ক্লাস নিয়ে একটি ডিপ চলে আসবে। এখানে আমি লিখলাম সিম্পলি ফেসবুক। এখন যদি আমি এইটুকু প্রিভিউ করি, তাহলে দেখতে পারবো যে এই ক্লাসগুলো টার্গেট করা অবস্থায় কাজ করতেছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টার্গেট করা অবস্থায় কাজ করতেছে। আপনি এভাবে ডিবের ভিতরে ক্লাস এবং আইডি ব্যবহার করে খুব সহজে টার্গেট করে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন। এমন নিত্য নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই RimonITsolution চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রযুক্তি বিষয়ে জানুন, RimonITsolution এর সাথেই থাকুন। ধন্যবাদ।